বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো। তো আমরা আজকে বেসিক 7-এ চলে যাচ্ছি। বেসিক 7 হচ্ছে স্যার বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন, ইনভার্স ফাংশন যাকে বলে। তো বিপরীত ফাংশনটা আমি একটু বলতেছি যে সংজ্ঞা যদি করি যে f such that a mapping b একটি একক এবং সার্বিক ফাংশন হয়, সার্বিক ফাংশন হয়। খেয়াল করো, f such that a mapping b একটি একক এবং সার্বিক ফাংশন হয়, তবে g such that b mapping a কে f এর বিপরীত ফাংশন বলে। বিপরীত ফাংশন বলে। তো জি কে দেখো এফ ইনভার্স দ্বারা প্রকাশ করে, দ্বারা জি সমান এফ ইনভার্স দ্বারা প্রকাশ করে। তাহলে স্যার তো দেখো বিপরীত ফাংশন হচ্ছে কি, আসলে মূলত দেখো কোন ফাংশনটা অবশ্যই তোমার একক এবং সার্বিক ফাংশন হতে হবে। একক এবং সার্বিক ফাংশন হলেই আমরা দেখি যদি কোডোমেন ডোমেনে চলে আসে আর ডোমেন কোডোমেনে চলে যায়, তবে জি কি এই জি ফাংশনটা কি আমরা এফ ফাংশনের কি ফাংশন বলবো স্যার? বিপরীত ফাংশন বলবো। এটা কি এফ ইনভার্স দ্বারা কি করে স্যার প্রকাশ করে। ক্লিয়ার? একটু আসো দেখো যে যদি একক এবং ইনভার্স মানে হচ্ছে উল্টো, এফ অফ এক্স সমান সমান যদি x প্লাস 2 হয়, একটু দেখো a হচ্ছে কি স্যার 1 2 3, তাহলে এখানে দিলাম 3 4 5 6, তাহলে 1 বসাইলে 3, 2 বসাইলে 4, 3 বসাইলে 5। তো এই ফাংশনটা কিন্তু স্যার সার্বিক ফাংশন না। কারণ হচ্ছে কি স্যার আমি জানি যে এটা ইনভার্স বিপরীতটা, এটা একটা অন্যয় 3 4 5 6, তাহলে 1 2 3, 3 সাথে 1, 4 এর সাথে স্যার 2, 5 এর সাথে স্যার 3 রিলেটেড। তাহলে দেখো এই যে এটা কিন্তু স্যার একটা ফাংশন না, এটা একটা বিপরীত অন্যয়। এই ফাংশনের বিপরীত অন্যয় হচ্ছে এফ ইনভার্স, তাহলে এটা কি স্যার ফাংশন না। তাহলে এই ফাংশনটা অবশ্যই সার্বিক না। যদি ফাংশন সার্বিক হয় তবে তার বিপরীত ফাংশন কি থাকবে স্যার? কি থাকবে? বিদ্যমান থাকবে। তো কোন ফাংশনকে যদি আমরা ডোমেনকে স্যার কোডোমেনে নিয়ে যাই, কোডোমেনকে যদি ডোমেনে নিয়ে আসি, তবে ওই ফাংশনটা কি আমরা বলবো স্যার ইনভার্স বা কি বিপরীত ফাংশন। তার সাথে বিপরীত ফাংশন আমাদের আলোচনার ভিতরে চলে গেছে। তো বিপরীত ফাংশন প্রমাণ করার দুইটা পদ্ধতি। এক হচ্ছে বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে কিনা, বিদ্যমান থাকবে কিনা, প্রশ্ন এরকম থাকে যে বিদ্যমান আছে কিনা। তা আমরা সেই ক্ষেত্রে ফাংশনটিকে এক এক প্রমাণ করব এবং অন টু প্রমাণ করব। অন টু এক এক এবং অন টু ফাংশন কি স্যার প্রমাণ করব, তা আমি বলবো তার বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এফ এ ম্যাপিং বি এবং দেখো জি বি ম্যাপিং এ, বি ম্যাপিং স্যার এ। এখন জি সমান সমান এফ ইনভার্স প্রমাণ করতে বললে, সেক্ষেত্রে আমরা প্রমাণ করতে বললে আমরা দেখাবো, প্রমাণ করতে বলা হলে আমরা দেখাবো f of
gx সমান সমান x এবং g অফ fx সমান সমান হচ্ছে স্যার x, তবে আমরা বলতে পারবো g সমান সমান কি স্যার f ইনভার্স। ক্লিয়ার? আর ইনভার্স ফাংশন নির্ণয় করার বা বিপরীত অন্যায় নির্ণয় করার সিস্টেম হচ্ছে স্যার যে x কে y এর সাপেক্ষে প্রকাশ করব। ওকে, অথবা আরেকটা পদ্ধতি তো আছে, দুইটা পদ্ধতি আমরা খেয়াল করব। তাহলে আমরা আসি স্যার টাইপ 1 এ বিপরীত ফাংশন নির্ণয় করব যে f of x equal ax plus b, এই ফাংশনটির f ইনভার্স নির্ণয় করো। এই ফাংশনটি স্যার f ইনভার্স নির্ণয় করো বা বিপরীত ফাংশন বিদ্যমান আছে কিনা দেখাও। কত হচ্ছে f ইনভার্স অফ x নির্ণয় করো। খ একটা প্রশ্ন হচ্ছে স্যার বিপরীত ফাংশন বিদ্যমান আছে কিনা, বিপরীত ফাংশন বিদ্যমান আছে কিনা তা দেখাও, আছে কিনা তা প্রমাণ করো। তো এই ক্ষেত্রে দেখো দুইটা। আবার গ নম্বর কোশ্চেন হচ্ছে স্যার যে এখানে আমি যদি আরেকটা দিই g of x equal, দেখো g of x equal হচ্ছে স্যার y minus x minus b by a। তো দেখাও যে g সমান সমান f ইনভার্স। এই তিনটি কোশ্চেন থাকবে, তিনটা কোশ্চেন অবশ্যই। এই যে f ইনভার্স এটা অনয়, এটা ফাংশন হয় তখনই যখন আমরা দেখব যে ফাংশনটা অনটু এবং কি স্যার এক ফাংশন। আর দেখাও যে g সমান সমান f ইনভার্স। আমরা তিনটি কোশ্চেনকে দেখি, একটু সলভ করার চেষ্টা করি। প্রথম কোশ্চেন দেখো f of x equal হচ্ছে x plus y, তাহলে f of x এর পরিবর্তে স্যার আমরা y ধরি, x plus b, y সমান সমান হচ্ছে কি স্যার x plus b, f of x সমান সমান y ধরে, y সমান সমান fx ধরে। খেয়াল করো, তাহলে আসি একটু এভাবে না, আমাদের আগে একটু লিখতে হবে। ধরি f of x সমান সমান y, সুতরাং x সমান সমান হচ্ছে স্যার f ইনভার্স y, এই লেখাটুকু লিখতে হবে। এখন y সমান সমান হচ্ছে স্যার fx, তাহলে fx এর মান হচ্ছে x plus b, এখানে হচ্ছে স্যার y, তাহলে y সমান এই প্লাস আছে এই পাশে মাইনাস, যে প্লাসটা মাইনাস হচ্ছে সমান সমান হচ্ছে x, তাহলে স্যার আমরা লিখতে পারি x সমান সমান হচ্ছে স্যার y minus b, x সমান সমান হচ্ছে কি স্যার y minus b। তারপর আমরা এখানে লিখতে পারি স্যার, সুতরাং x সমান সমান হচ্ছে কি স্যার y minus b by a। এবার x এর মানটা বসিয়ে দাও, x এর মানটা হচ্ছে কি স্যার এই যে f ইনভার্স y, তো f ইনভার্স y সমান সমান হচ্ছে স্যার y minus b by a। এবার আমরা আসবো চলক পরিবর্তন করে দাও, y এর পরিবর্তে x, তাহলে এখানে y এর পরিবর্তে হবে x, পাশে দিকে স্যার চলক পরিবর্তন করে ওকে। তাহলে সুতরাং এটা হচ্ছে কি স্যার f ইনভার্স। তাহলে আমরা প্রথমে f ইনভার্স নির্ণয় করলাম। এবার প্রশ্ন হচ্ছে এই f ইনভার্স কি স্যার ফাংশন? তাহলে ঠিক ফাংশনটা কি স্যার এক এবং আরেকটা পদ্ধতি আছে, দেখো পদ্ধতি নম্বর 2, ভালো লাগলে করো। পদ্ধতি 2 দেওয়া আছে স্যার f of x equal হচ্ছে স্যার x plus b, তো এটা আমরা ইনভার্স বসিয়ে দিই f ইনভার্স x। খেয়াল করো, ইনভার্স বের করব, তো f of f ইনভার্স x, এখানে একটা বড় করে ব্র্যাকেট দাও, তাহলে এখানে x এর পরিবর্তে কি বসবে স্যার f ইনভার্স x plus b। ওকে,
তাহলে দেখো এফ আর এফ ইনভার্স কি কাটা রইল কি স্যার শুধু এক্স, তাহলে এক্স সমান সমান হচ্ছে এ এফ ইনভার্স এক্স প্লাস বি, তাহলে এক্স মাইনাস বি সমান সমান হচ্ছে এ এফ ইনভার্স এক্স। তাহলে দেখো স্যার এফ ইনভার্সটা এটা কোথায় আসবে নিচে চলে আসবে, তাহলে এ সমান সমান হচ্ছে কি স্যার এফ ইনভার্স এক্স। সুতরাং এফ ইনভার্স এক্স সমান সমান হচ্ছে কি স্যার এক্স মাইনাস বি বাই এ। এই নিয়মটা তোমরা লক্ষ্য করতে পারো, এটা সহজ, শুধু এক্স এর পরিবর্তে এফ ইনভার্স এক্স বসাবা, তাহলে এখানে এক্স এর পরিবর্তে স্যার এফ ইনভার্স এক্স বসবে, তাহলে এখানে আমরা সরাসরি পাইলাম। ওকে স্যার, এবার আমরা খ কোশ্চেনটা সলভ করব যে বিপরীত ফাংশন বিদ্যমান আছে কিনা। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো এফ কে প্রথমে এক এক প্রমাণ করবা, আমরা আগের যে নিয়মগুলো এক এক প্রমাণে ব্যবহার করছি তাই। তারপর তোমরা এফ কে অন টু প্রমাণ করবা, মানে সার্বিক ফাংশন প্রমাণ করবা। এরপর বলবা যেহেতু ফাংশনটি এক এক এবং অন টু বা সার্বিক, সুতরাং এফ ইনভার্স কি বিদ্যমান, সার্বিক ফাংশন, অতএব এফ ইনভার্স এক্স ফাংশন কি স্যার বিদ্যমান। ওকে, তাহলে এফ ইনভার্স এক্স ফাংশনটা হচ্ছে, এবার হচ্ছে স্যার দেখাও যে গতে হচ্ছে কি, দেখো আমরা চলে যাই গতে, দেখাও যে একটু লক্ষ্য করে দেখাও যে জি সমান সমান এফ ইনভার্স। তো এটা দেখাতে হলে স্যার আমরা এভাবে দেখাবো যে এফ অফ এক্স সমান সমান এক্স প্লাস, তো আমরা একটু লক্ষ্য করি যে এফ ইনভার্স এক্স বসাইছি, তাহলে এক্স এর পরিবর্তে এফ ইনভার্স এক্স বসবে প্লাস 4, এফ ইনভার্স এক্স বসবে -4, তো 1/x, তাহলে 3 দেখো এফ ইনভার্স এক্স এখানে যা আছে, তারপর আমি আর গুণ করেছি, এক্স এ গুণ করব নিচের অংশকে, উভয় পদকে অবশ্যই গুণ করতে হবে। তারপর আমরা যদি এফ ইনভার্স এক্স এর কমন নিই, তাহলে থাকে কি স্যার 2x - 3 সমান সমান 3x + 4। সুতরাং f ইনভার্স x সমান সমান হচ্ছে কি স্যার 3x + 4, নিচে হচ্ছে কি স্যার 2x - 3, এটা হচ্ছে কি স্যার आंसर। ক্লিয়ার? তাহলে আমরা এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারি, অথবা আমরা দ্বিতীয় পদ্ধতিটাও, ফার্স্ট পদ্ধতিটাও ব্যবহার করতে পারি। এবার আসেন স্যার যে আমরা এই ফাংশনটাকে আমরা দেখেছি যে f অফ x সমান সমান হচ্ছে কি স্যার 3x + 4 আর হচ্ছে কি 2x - 3, তাহলে g অফ x সমান সমান আরেকটি ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে কি স্যার 3x + 4 2x - 3। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে f ইনভার্স সমান g। ক্লিয়ার? তা আমরা প্রমাণ করব, খেয়াল করো, তোমাদের অবশ্যই মনে আছে যে f ইনভার্স এর ভিতরে কি বসাবো gx, তাহলে 3gx + 4 নিচে আসবে 3gx, তারপর হচ্ছে -3। এবার স্যার আমরা gx এর মান বসাই, gx এর মানটা দেখেন 3x + 4 নিচে হচ্ছে কি স্যার 2x - 3 + 4। আমাদের এখানে gx এর মান বসাবো, তাহলে স্যার 3x + 4 2x - 3 -3, তো ওকে ফাইন। তাহলে আমরা দেখাবো এই যে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে 9x + 3 * 12, নিচে আসে স্যার 2x - 3, এই যে গুণ করেছি, প্লাস হচ্ছে স্যার 4, এই 3 দিয়ে গুণ করেন 9x + 3 * 12, নিচে হচ্ছে কি স্যার 2x - 3 -3। এবার আমরা ভগ্নাংশের জানি, ভগ্নাংশের যোগ করব, তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু লিখলাম 2x - 3, 1 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে কি স্যার 9x + 12। এবার 4 দিয়ে গুণ করুন 4 দুগুণী, এই যে 4 দুগুণী স্যার 8x - 3 * 12, ঠিক তদ্রূপে নিচে 3x - 3 লসাগু, তার উপরে থাকলো কি স্যার 9x + 12, যেহেতু সমান সুতরাং উপরে যা আছে তাই লিখে দেব। এবার মাইনাস
হর নাই 3 দিয়ে গুণ করে দাও লসাগুকে, তাহলে 3 দুগুণী 6x প্লাস হচ্ছে 3 3 কি স্যার 9। তাহলে স্যার আমরা আসতে পারি, দেখি এখানে যে 12 কাটা আমরা 3 দুগুণী 6x মাইনাস 9, তাহলে আমরা স্যার আচ্ছা দেখি তাহলে উপরে থাকলো কত x স্যার, উপরে আমাদের হইল 8টা হচ্ছে 8টা আর হচ্ছে আমাদের স্যার 9টা, 8 আর 9 কত 17x, নিচে হচ্ছে স্যার আমাদের 2x মাইনাস 3, আর এখানে হচ্ছে কি স্যার 3x, নিচে এই নিচের অংশটা উপরে চলে যাবে মাইনাস 3, আর এখানে থাকে কি স্যার থাকে আমরা দেখি থাকে স্যার 3x, আমাদের কোথাও হয়তো একটু ভুল হয়েছে কিনা আমরা একটু দেখি। g অফ x এর মান হচ্ছে কি স্যার 3x প্লাস 4 2x মাইনাস 3, তাহলে আমরা 3x প্লাস 4 2x মাইনাস 3 3x প্লাস 4 2x মাইনাস 3 ঠিক লিখেছি। তাহলে আমরা এখানে 3 3 9 3 4 12, নিচে হচ্ছে 3 3 9 3 4 12, আচ্ছা নিচে যা আছে তাই, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে আসে কত স্যার 4 দুগুণী 8 মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, আর এখানে আসে স্যার 9x প্লাস 12 3 দুগুণী 6x মাইনাস হলো প্লাস 9 ঠিকই তো আছে, তাহলে এখানে আসে 3x, এই যে 3x তারপর হচ্ছে 12 আর 21 ওকে। তাহলে এটা কি স্যার কাটা, আমরা এখানে একটা ভুল করেছি স্যার, দেখো এখানে হচ্ছে 2x আমি 3 দিয়েছি, তাহলে এখানে হচ্ছে স্যার 2x, তাহলে এখানে হবে স্যার 3 দুগুণী 6x প্লাস 4 দুগুণী 8, তাহলে স্যার উপরটা ঠিকই আছে, এখানে হবে স্যার 6x প্লাস 4 দুগুণী 8, তারপর এটা ঠিক আছে স্যার, তাহলে এই যে 6x কাটা, তাহলে উপরে রইল কত স্যার নিচে হচ্ছে কি স্যার 17, তাহলে 17 কাটা সমান সমান হচ্ছে কি স্যার x ওকে। ঠিক অনুরূপে স্যার আমরা g এর ভিতরে বসাইলে সেম ইকুয়েশনটা আসবে, তা আমরা যদি g অফ f অফ x সমান সমান এখানে 3f অফ x প্লাস 4 নিচে 2f অফ x মাইনাস 3, এভাবে f অফ x এর মান বসাই তাহলে আসবে কি স্যার x, তারপর লিখবেন যেহেতু f অফ gx সমান সমান হচ্ছে g অফ fx সমান সমান হচ্ছে x, সুতরাং g সমান সমান কি স্যার f ইনভার্স, প্রমাণিত। ক্লিয়ার ওকে স্যার, এভাবে আমরা এই ফাংশনগুলো এভাবে অঙ্কগুলো করব। এবার আমরা আসি স্যার সৃজনশীল প্রশ্নে। তো স্যার সৃজনশীল এক দেখেন যে f of x equal to x minus 1 2x plus 3 f of 1/3 এর মান নির্ণয় করো, ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো, 2f ইনভার্স x সমান x হলে x এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে দেখেন স্যার আমরা এখানে চলে আসলাম, তো গুণ করেছি নরমাল গুণ করেছি আর গুণ করলাম, তারপর নরমাল গুণ করেছি, সম্ভবত আমার ভিডিওটি কেটে যেতে পারে, এই কথাগুলো না আসতে পারে, যাই হোক আশা করি এটা গুণ বুঝেন। 2 দুগুণে 4 x1 x2 3 দুগুণে 6 মাইনাস 2 1 দিয়ে 2x2 রে গুণ করলে 2x2 প্লাস মাইনাসে মাইনাস 3 2 দুগুণে 4 x1 x2 তারপর হচ্ছে মাইনাস 2x1 তারপর হচ্ছে 3 দুগুণে 6x2 তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3, তাহলে এই 3 আর 3 কি স্যার কাটা, এই 4x1 কি স্যার কাটা, তাহলে এবার এক পাশে নিয়ে আসি 6x1 এটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস 2x1
আর এখানে আছে স্যার 6x2, এই যে অংশটা হচ্ছে মাইনাস স্যার এই পাশে আসলে প্লাস 2x2, তাহলে আসে কি স্যার 8x1 সমান হচ্ছে স্যার 8x2, 8 বর্জন, সুতরাং x1 সমান হচ্ছে x2, সুতরাং f কি স্যার এক এক ফাংশন। ক্লিয়ার? এক এক কি স্যার ফাংশন। তারপর হচ্ছে কি স্যার আমরা ইনভার্স বের করব। তো ইনভার্সটা বের করি। ইনভার্সটা বের করতে হলে দেওয়া আছে স্যার, দেওয়া আছে, আমরা এই নিয়মটা একটু করি। নিয়মটা অনেক সহজ। তা এখন স্যার আমরা y ইকুয়াল লিখব, ইনভার্স বের করব। ধরি y ইকুয়াল f of x, সুতরাং x সমান হচ্ছে কি স্যার f ইনভার্স y। এবার আমরা এখন স্যার এখন y সমান হচ্ছে কি স্যার fx, y এর মান হচ্ছে স্যার y, fx এর মান হচ্ছে স্যার 2x 1, তারপর হচ্ছে কি স্যার 2x 3। এবার আমরা এখানে স্যার কি লিখতে পারি, এখানে সূত্রে নেব। তাহলে 2x 1, আমি এই যে 2x প্লাস আমরা জানি সূত্রে এখানে স্যার মাইনাস থাকবে, তাহলে এখানে হচ্ছে কি স্যার -3। এবার চলে আসি স্যার y, তাহলে আমরা স্যার সুতরাং আমরা কি লিখতে পারি x সমান এই যে ধ্রুবক পদ x এর সহগ হয়ে যাবে, তাহলে স্যার -3x, আর যেখানে আছে -1 ঠিক থাকবে, 2x ঠিক থাকবে, এই কোণাকুণি ইন্টারচেঞ্জ হবে। আর 2 আসবে স্যার কোথায় নিচে 2, এখানে x এর পরিবর্তে কি স্যার লিখব y লিখব। মনে থাকবে x এর পরিবর্তে স্যার আমরা y লিখব যেহেতু চেঞ্জ করেছি। এবার দেখেন স্যার এই f ইনভার্স এটার পরিবর্তে বসাই y, এই যে x এর মান হচ্ছে কি স্যার f ইনভার্স y, তাহলে আমরা এখানে লিখব -3y 1, নিচে হচ্ছে স্যার 2y 2। তাহলে এখানে আমরা এটার পরিবর্তে চলক পরিবর্তন করি x, তাহলে আমরা যদি স্যার এখানে -3 y এর পরিবর্তে x বসবে, যেহেতু এখানে y এর পরিবর্তে x বসাইছি, -1, তারপর স্যার নিচে চলে আসবে, এখানে আসবে স্যার 2x 2। ওকে, এবার আমরা দেখি এর সাথে 2 গুণ করি, তাহলে এখানে 2 গুণ করলাম, 2 গুণ করলে স্যার f ইনভার্স x, এখানে আমি 2 গুণ করব, তাহলে 2 গুণ -3x 1, নিচে হচ্ছে কি স্যার 2x 2। ওকে স্যার, তাহলে এবার চলে আসি এখানে। তো এই যে দেওয়া আছে দেখো 2 f ইনভার্স x এর মান হচ্ছে স্যার x, প্রশ্নে দেওয়া আছে। এরপর এখানে পাইলাম কি স্যার 2 ইনটু গুণ করে দাও -6x, তারপর হচ্ছে কি স্যার -2, আর নিচে আসছে স্যার 2x 2। এবার আমরা আড়াই গুণ করি, তো x গুণ 2x 2, এখানে হচ্ছে স্যার -6x 2, তাহলে গুণ করলে আসে স্যার 2x স্কয়ার 2x, এটা মাইনাস আছে এই পাশে স্যার প্লাস, এটা প্লাস আছে এই পাশে মাইনাস আছে, ডান বাম পাশে আসলে কি স্যার প্লাস, এই যে স্যার মাইনাস এই পাশে প্লাস, মাইনাস এই পাশে কি স্যার প্লাস, ইকুয়াল 0। তাহলে স্যার 2x স্কয়ার, তাহলে 6 থেকে 4 প্লাস 4x প্লাস হচ্ছে কি স্যার 2 ইকুয়াল কি স্যার 0। আমরা 2 কমন নিই স্যার, থাকে কি x স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার 2x প্লাস হচ্ছে কি স্যার 1, কমন না মানে ভাগ করা, 2 কে ভাগ করলে 1, 4 কে ভাগ করলে 2, 2 কে ভাগ করলে স্যার 1, ইকুয়াল হচ্ছে কি স্যার 0। তাহলে লক্ষ্য করো স্যার আমরা এখন এটাকে কি করতে পারি, দেখো 2 গুণ আছে ডান পাশে চলে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 0 ভাগ 2, তাহলে এখানে আসে স্যার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে স্যার 0। তো এটাকে আমরা সূত্রে নিই, x স্কয়ার প্লাস 2x ইনটু 1 প্লাস স্যার 1 স্কয়ার ইকুয়াল কি স্যার 0, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে স্যার 0। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 বর্গমূল 0,
তাহলে আসে স্যার x প্লাস 1 ইকুয়াল 0, সুতরাং x সমান সমান স্যার কি -1। তো আমরা সৃজনশীলটা কমপ্লিট করলাম। আমরা স্যার সৃজনশীল নাম্বার 2 দেখো f such that r mapping r g such that r mapping r ফাংশন দুটি fx সমান 3x প্লাস 3 দ্বারা হচ্ছে এই ফাংশনটা সংজ্ঞায়িত, আর দ্বিতীয় ফাংশনটা হচ্ছে g of x equal x minus 3 দ্বারা কি স্যার সংজ্ঞায়িত। তো প্রথম হচ্ছে f ইনভার্স 3 এর মান নির্ণয় করো। দেখো যে g সমান সমান f ইনভার্স, তারপর আমরা দেখাইতে কইছে f অফ ফাংশনের একটি কি স্যার অন টু ফাংশন। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা সমাধান করি। চলে এসো আমরা যাই। তাহলে প্রথম ফাংশনটা হচ্ছে স্যার g ইনভার্স। তো কতে g অফ x সমান সমান হচ্ছে কি স্যার x minus 3/3। আমরা g এখানে আমরা g ইনভার্স x ধরি, x এর পরিবর্তে g ইনভার্স x, তাহলে এখানে হবে কি স্যার g ইনভার্স x minus 3, নিচে হচ্ছে কি স্যার 3। g আর g ইনভার্স কি কাটা স্যার উল্টো, তো তাহলে রইল কি স্যার x সমান সমান হচ্ছে কি স্যার g ইনভার্স x minus 3, নিচে কি স্যার 3, তাহলে গুণ করেন 3x সমান সমান হচ্ছে কি স্যার g ইনভার্স x minus 3। এবার আসি, তাহলে স্যার g ইনভার্স x সমান সমান এই যে এটা মাইনাস আছে স্যার, এই ডান পাশে আসলে কি হবে স্যার 3x এর সাথে কি হবে প্লাস। ওকে, আমি ডান পাশটাকে স্যার বাম পাশে লিখছি, এই যে ডান পাশটাকে বাম পাশে আর এই বাম পাশের অংশটাকে আমি ডান পাশে লিখছি, এটাকে প্রতিসাম্য বিধি বলে। এবার স্যার -3 বসিয়ে দেন। তাহলে -3 বসালে x এর পরিবর্তে -3 প্লাস 3, তাহলে -3 3 আর 9 প্লাস হচ্ছে স্যার 3, তাহলে হচ্ছে কত আছে মাইনাস কি স্যার 6। তাহলে এটা হচ্ছে কি স্যার আমাদের অ্যানসার। তারপর আমরা করতে চলে যাই। দেখাইতে কইছে স্যার g সমান সমান হচ্ছে কি স্যার f ইনভার্স। ওকে, তাহলে আমরা f অফ x সমান সমান হচ্ছে কি স্যার 3x প্লাস 3 এবং স্যার g অফ x সমান সমান হচ্ছে কি স্যার x minus 3/3। তাহলে আসেন স্যার এখানে আমরা g অফ x বসাই। তাহলে আমরা যদি g অফ x বসাই তাহলে দেখেন, অর্থাৎ এই যে এর অর্থ কি, যে এই আমরা জানি যে f অফ x ফাংশনের ডোমেন আর g অফ ফাংশনের স্যার রেঞ্জ। তাহলে দেখেন আমি যদি রেঞ্জটা বসাই তাহলে আমি দেখি এই ফাংশনের কি পাই, ডোমেন পাই কিনা। এই যে দেখেন টোটাল, এই যে আমি কি বসাইলাম রেঞ্জ বসালাম, g অফ x এর মান কি রেঞ্জ, তাহলে f অফ x এর মান কি আসে স্যার আমরা একটু দেখব। তাহলে লক্ষ্য করি, তাহলে 3 এখানে আমরা কি বসাইছি স্যার g অফ x প্লাস হচ্ছে কি স্যার 3, এই যে x এর পরিবর্তে g অফ x, এবার মান বসিয়ে দেন x minus 3, নিচে হচ্ছে কি স্যার 3 প্লাস হচ্ছে কি স্যার 3 3 3, এই যে এই 3 3 কি স্যার কাটা, তাহলে x minus 3 প্লাস হচ্ছে 3 3 3 কাটা সমান সমান হচ্ছে কি স্যার x। ক্লিয়ার? এবার স্যার আমরা দ্বিতীয় আসি, g এর নিচে f অফ x, এবার রেঞ্জ বসাই কি আমি ডোমেন পাইবো কিনা দেখি স্যার। এই যে x এর মানগুলো হচ্ছে কি স্যার ডোমেন, তার মানে স্যার এবার আসি যে g অফ fx সমান বসাইলাম, তাহলে এখানে বসায় দেন এই যে এখানে gx এর পরিবর্তে কি বসাইছি fx, তাহলে এখানে কি বসবে স্যার fx মাইনাস কি স্যার 3, নিচে কি স্যার 3, তাহলে f অফ x এর মান হচ্ছে কি স্যার 3x প্লাস 3 মাইনাস 3, নিচে হচ্ছে কি স্যার 3, 3 3 কাটা 3x, নিচে হচ্ছে কি স্যার 3 3 3 কাটা, সুতরাং কি স্যার x। এন্ড যেহেতু স্যার যেহেতু আমরা বলতে পারি যে f অফ gx সমান সমান হচ্ছে g অফ fx সমান সমান হচ্ছে কি স্যার x, সুতরাং হচ্ছে কি f ইনভার্স সমান হচ্ছে কি স্যার g। ক্লিয়ার? শুড। তাহলে আসি এখানে আমরা লিখব স্যার কি শুড। এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে যে অনটু কিনা তা দেখেন, যেহেতু আমাদের এখানে দেখেন স্যার আমরা এখানে রেঞ্জ বের করব, f of x ইকুয়াল হচ্ছে কি স্যার 3x প্লাস কি 3, f of x এর পরিবর্তে আমরা y ধরি। আমরা জানি রেঞ্জ বের করতে হলে
x কে y এর সাপেক্ষে প্রকাশ করতে হয়, তাহলে আমরা স্যার এই 3x + 3 বাম পাশে আনলাম, y কে পাশে নিলাম, তাহলে 3x সমান হচ্ছে কি স্যার y - 3। সুতরাং x সমান হচ্ছে কি স্যার y - 3, নিচে হচ্ছে কি 3। তাহলে y এর মান কি স্যার অবাস্তব আছে, বর্গমূল আছে নাই, ভগ্নাংশ নিচে কি y আছে নাই। তাহলে আমরা বলতে পারি y এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মান বিদ্যমান, x এর সকল কি স্যার বাস্তব মান বিদ্যমান। ওকে স্যার, তাহলে স্যার আমরা লিখতে পারি সুতরাং রেঞ্জ হচ্ছে কি স্যার অল দা রিয়েল নাম্বার। আমার কোডোমেন হচ্ছে কি স্যার অল দা কি রিয়েল নাম্বার। এখন যেহেতু স্যার এই আমরা রেঞ্জ সমান কি স্যার কোডোমেন, সুতরাং f একটি কি স্যার অন টু ফাংশন, একটি অন টু ফাংশন। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা সৃজনশীল 2 করলাম, আমরা সৃজনশীল 3 তে চলে যাই। আমরা সৃজনশীল 3 এ চলে যাব স্যার। সৃজনশীল 3 হচ্ছে স্যার f of x √x - 4, f of ফাংশনের ডোমেইন নির্ণয় করো, f of ফাংশন এক কিনা তা নির্ণয় করো, f ইনভার্স x ফাংশন কিনা তা লেখচিত্রের সাহায্যে তা নির্ণয় করো। তাহলে ওকে স্যার, আমরা প্রশ্নটি তো স্যার আমরা ক নম্বর কোশ্চেন দেখি 3 এর। হচ্ছে স্যার f of x এর ডোমেইন নির্ণয় করো। তাহলে f of x সমান হচ্ছে স্যার √x - 4। আমরা জানি বর্গমূলের ভিতরে কি হয় না স্যার, ঋণাত্মক মান হয় না। তাহলে অবশ্যই x - 4 > 0 হলে f of x এর বাস্তব মান বিদ্যমান। ক্লিয়ার স্যার? তাহলে আমরা লিখতে পারি বা এটা মাইনাস আছে ডান পাশে কিনা স্যার প্লাস। সুতরাং ডোমেন হচ্ছে স্যার x belongs to r, x > 4। ব্যবধির সাহায্যে লিখলে স্যার 4 থেকে কত বড় স্যার প্লাস ইনফিনিটি। ওকে, তারপর আমরা চলে আসি স্যার নাম্বার খতে বলছে ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো। তাহলে f such that x ম্যাপিং y, ফাংশনটি y fx √x - 4 দ্বারা বর্ণিত। এটা ধরে নিলাম আমরা, ধরি। ওকে স্যার, তাহলে এই ডোমেইনের দুইটি সদস্য ধরি x1 x2 belongs to স্যার x। এবার f of x1 নির্ণয় করো তো স্যার কত আসবে √x1 - 4। f of x2 যদি নির্ণয় করি তাহলে x2 চেঞ্জ হবে, x এর পরিবর্তে x2 হবে, তাহলে x2 - 4। এবার কি জানি স্যার f কে এক ফাংশন বলা হবে, যদিও কেবল যদি রেঞ্জ f of x f কে কি স্যার এক ফাংশন, এই লেখাগুলো অবশ্যই তোমাদের মুখস্থ থাকা উচিত। এক ফাংশন বলা হবে যদি ও কেবল যদি রেঞ্জ f of x1 সমান f of x2 হয়, তবে হবে যখন x1 সমান x2 হয়। ক্লিয়ার? তাহলে এখন নির্ণয় করো f of x1 সমান হচ্ছে কি স্যার f of x2। এটা মান কত স্যার √x1 মাইনাস কত স্যার 4। এই যে এই মান কত স্যার √x2 - 4। তাহলে স্যার উভয় পক্ষকে আমি যদি বর্গ করি x1 - 4, বর্গ আর বর্গমূল কাটা x2 - 4, তাহলে আসে কি স্যার 4 কাটা বর্জন, যোগের বর্জন বিধি x1 সমান কি স্যার x2। সুতরাং কি স্যার f একটি কি এক ফাংশন, কি স্যার ফাংশন। ক্লিয়ার? ওকে, f একটি স্যার এক ফাংশন। এবার স্যার আমরা গতে চলে যাই। গ নম্বর কোশ্চেন হচ্ছে f ইনভার্স নির্ণয় করি আগে। f of x সমান হচ্ছে স্যার √x - 4, যেখানে এই f of x > 0,
একটু খেয়াল করো, রেঞ্জটা হবে অবশ্যই 0 কারণ এখানে পজিটিভ আছে। এবার স্যার এখানে আমরা ইনভার্স ধরি x, তাহলে x এর পরিবর্তে আমার কি হবে স্যার f ইনভার্স x - 4, f আর f ইনভার্স কাটা হলো x, তাহলে √f ইনভার্স x - 4 বর্গ করো, বর্গ করলে আসে স্যার x² সমান f ইনভার্স x - 4, তাহলে এখানে x² + 4, এখানে আসবে স্যার f ইনভার্স x, সুতরাং f ইনভার্স x সমান সমান আসে কি স্যার x² + 4। এবার এখন খেয়াল করো f ফাংশনের যে রেঞ্জ, f ইনভার্স ফাংশনে f ইনভার্স যে অন্যটার, এই অন্যটার হবে কি স্যার ডোমেন। তাহলে দেখো এখন আমরা বলতে পারি, এবার আসি যেহেতু এটা f ইনভার্স x সমান সমান হচ্ছে কি স্যার x² + 4, আমার এটা হচ্ছে অন্যয়, তা আমার তো এটা কি ফাংশন কিনা তা বলতেছে যে এটা কি ফাংশন, f ইনভার্সটা কি ফাংশন, এটা কি উল্টা করলে কি এটা কি ফাংশন হয়। তো এখানে আমরা জানি যে এবার আসো আমি x হচ্ছে ডোমেন, f ইনভার্স x হচ্ছে কি স্যার রেঞ্জ, তো আমার x এর যে মানগুলো সেই মানগুলো অবশ্যই হবে f ইনভার্স x এর মান। তো f ইনভার্স x এর মান 0 থেকে বড়, তাহলে 0 1, তারপর হচ্ছে কি স্যার 2 3, এবার তুমি 0 বসাইলে 4, 4 বসাইলে কি স্যার 5, 5 বসাইলে কি 2 বসাইলে কত স্যার 8, 8 বসাইলে 3 বসাইলে 13। তাহলে দেখো আমরা যদি বসাই 0 1 2 3 4, 1 এর জন্য স্যার 5, এই জন্য আবার 8, এটার জন্য কি স্যার 13, তার মানে রেখাটা এরকম যাবে, এইদিকে যাবে। তাহলে এখানে লিখতে পারি যে x এর একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি f ইনভার্স x এর একটি উপাদানের একটিও কেবলমাত্র একটি f ইনভার্স x কি স্যার বিদ্যমান। ওকে, এটা হচ্ছে বিশেষ শর্ত দ্বিতীয় নম্বরটা, যে x এর একটাই কি থাকতে হবে রেঞ্জ থাকতে হবে, একটা x এর দুইটা রেঞ্জ থাকা যাবে না, সুতরাং f ইনভার্স কি স্যার ফাংশন। ক্লিয়ার? এইভাবে আমরা আরো সমাধান আমরা ক্লাসে দেখব। তো এইটুকু তোমরা এই ক্লাসগুলো আপাতত ভালো করে করো, অনেক অঙ্ক আছে, অনেক প্র্যাকটিস করতে হয়। এইচডব্লিউ হচ্ছে তোমাদের, তোমরা এইচডব্লিউ করবা, এইচডব্লিউ হচ্ছে বোর্ড প্রশ্ন, অল বোর্ড প্রশ্ন তোমাদের জন্য কি স্যার এইচডব্লিউ। তোমরা সমস্যা নির্ধারণ করে আমাকে অবশ্যই মেসেজ করবা বা ফোন করে সমস্যাগুলো জানাবা, তাহলে আমি সমাধান করে দেবো। ওকে স্যার, আল্লাহ হাফেজ।